আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ও শয়তানের একটি আশ্চর্য শিক্ষণীয় ঘটনা। শয়তান একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে একটি আমল শিখিয়েছে, যা ছিল শয়তানের জীবনে একটি সত্য কথা বলার আশ্চর্য দৃষ্টান্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সৎকার মাল পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করলেন। এক ব্যক্তি এসে সৎকার মাল দুই হাতে তার ব্যাগে ভরতে লাগলো। আমি তাকে ধরে ফেললাম। সে বলে উঠল, আমি গরিব মানুষ, আমার পরিবার পরিজন অনাহারে আছে, আমি অসহায়, আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, লোকটির প্রতি আমার মায়া হলো, তাই আমি তাকে ছেড়ে দিলাম। সকালবেলা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। আমাকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা, তোমার কয়েদির কি খবর? আমি বললাম, হে আল্লাহর রাসূল, সে গরিব মানুষ, তার পরিবারের প্রচণ্ড অভাবের কথা আমাকে জানালো, তাই আমার মায়া হলো, আমি তাকে ছেড়ে দিলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে মিথ্যা বলেছে, সতর্ক থেকো, সে আবার আসবে। আমি অপেক্ষায় রইলাম। সে আবার আসলো এবং সদগার মাল তার ব্যাগে ভরতে লাগলো। আমি তাকে ধরে ফেললাম এবং তাকে বললাম, আজকে তোমাকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। তখন লোকটি অনুনয় বিনয় করে বলল, আমি অসহায় গরিব, আমার পরিবার আছে, আমাকে ছেড়ে দাও, আমি আর আসব না। তার প্রতি আবারও দয়া হলো, তাই আমি তাকে ছেড়ে দিলাম। সকাল হতেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, তোমার কয়েদির কি খবর? আমি বললাম, হে আল্লাহর রাসূল, সে তার অভাবের কথা বলল, পরিবারের বোঝার কথা বলল, সে আমাকে আর আসবে না বলেছে, তাই আমার দয়া হলো, আমি তাকে ছেড়ে দিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা, সে মিথ্যা বলেছে, সে আবার আসবে, সতর্ক থেকো। তারপর আমি সতর্কতার সাথে পাহারা দিচ্ছিলাম এবং তার অপেক্ষায় ছিলাম। সে আবার আসলো এবং সৎকার মাল ব্যাগে ভরতে লাগলো। আমি তাকে ধরে ফেললাম এবং বললাম, আল্লাহর কসম, আজকে আমি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। সে তার পরিবার পরিজনের অভাবের কথা আবারও জানালো, কিন্তু আজকে আমি তাকে ছাড়ব না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়েই যাব। এমন সময় সে আমাকে বলল, তুমি যদি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে একটি আমল শিখিয়ে দিব। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর আমলের প্রতি লোভ হলো এবং বলল, ঠিক আছে, বলো। তখন সে বলল, তুমি যখন ঘুমাতে যাবে তখন তুমি আয়াতুল কুরসি পড়িয়া লইও। আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য ফেরেশতা নিযুক্ত হইবে। সারা রাত সে তোমাকে পাহারা দিবে। কোনো ক্ষতিকর বস্তু তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এই কথা শোনার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু লোকটিকে ছেড়ে দিল। সকালবেলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন উপস্থিত হলো, তখন তিনি বললেন, আবু হুরায়রা, তোমার কয়েদির কি খবর? তখন বললাম, হে আল্লাহর রাসূল, সে আমাকে একটা আমল শিখিয়ে দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কি আমল? তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, সে আমাকে বলেছে, যখন আমি ঘুমাতে যাব তখন আয়াতুল কুরসি পড়িয়া লইতে, তাহলে আল্লাহর পক্ষ হইতে আমার জন্য ফেরেশতা নিযুক্ত হইবে, আর সে আমাকে পাহারা দিবে, কোনো ক্ষতিকর বিষয় আমাকে ক্ষতি করতে পারবে না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে সত্য কথা বলেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা, তুমি কি জানো 3 রাত্র যাবৎ কার সাথে কথা বলছিলে? সে ব্যক্তিটি কে ছিল? আমি অবাক ও বিস্ময়ের সাথে বললাম, হে আল্লাহর রাসূল, আপনি বলে দিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে ছিল শয়তান। সৎকার মাল কমাইয়া দেওয়ার জন্য সে এসেছিল। যদিও সে শয়তান, তবুও সে যা বলেছে তা সত্য। শয়তানের জীবনের সত্য কথা বলার একটি অনুপম দৃষ্টান্ত এই ঘটনায় ফুটে উঠেছে। এই ঘটনা থেকে আমরা যা জানতে পারলাম, শয়তানের জীবনে বলা সত্য ঘটনা আমাদেরকে একটি আমল শিখিয়ে দেয়। সেটা হচ্ছে কোরআনুল কারিমের সূরা বাকারার একটি মূল্যবান আয়াত, যা আয়াতুল কুরসি নামে পরিচিত। আল্লাহ তাআলার গুণবাচক, সত্তাবাচক যে বৈশিষ্ট্যগুলো এই আয়াতে তুলে ধরা হয়েছে, যা অন্যান্য আয়াতের তুলনায় অনেক বেশি।
ও অনেক আয়াতের তুলনায় অধিক ভারী। এই সেই আয়াত যেই আয়াতের ব্যাপারে হাদিসে এসেছে, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়িয়া লয়, তাহার এবং জান্নাতের মধ্যে ব্যবধান হলো তার মৃত্যু। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।